এই চুপ। জেনেটিক মডিফায়ার সকাল থেকে এমনি হচ্ছে। চাটা ভালোই লাগছে, হঠাৎ নতুন খবরের লোক এসে গেছে। ক্রিঙ্কিং করে একটা তেল বাজ। হ্যালো, হ্যালো, বিমলা পিসিকে একটু দিন না। রং নাম্বার। এখানে এই নামে তো কোনো মহিলা থাকেন না। ফোনটা নামাবেন না, বিমলা পিসিকে একটু দিন না। কি আশ্চর্য, এখানে তো এই নামে ওই ভদ্রমহিলা কেউ থাকেন না। আপনাকে তো বললাম। আপনি রাখছেন কেন? ভালোভাবেই তো বলতে পারেন, আমি তো ঠিকই ডায়াল করেছি। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন তো। 26421234। আরে এটা তো আমারই নাম্বার। আপনার বিমলা পিসি যিনি নাম্বারটা দিয়েছেন তিনি তো ভুল দিয়েছেন। তাহলে বুঝতেই তো পারছেন, আমি কিন্তু ভুল নাম্বার ডায়াল করিনি। বিমলা পিসির বাড়িতে আপনি কে বলুন তো? একটু দয়া করে বিমলা পিসিকে ডেকে দিন না, ভীষণ দরকার আছে। আমি বুঝতে পারছি যে আপনার কোনো ভুল হয়নি। যদি যিনি আপনাকে এই নাম্বারটা দিয়েছেন তিনি নিশ্চয়ই ভুল করে দিয়েছেন, অথবা কোনো ভুল হয়ে গেছে। আর আমার মা আর আমি এই বাড়িতেই থাকি, এটা আমাদের নিজেদের বাড়ি। যাক, আপনার রাগ তাহলে একটু পড়েছে। যেভাবে আমাকে রেগে বললেন, আমি ভাবলাম কাছে থাকলে হয়তো আমাকে মেরেই ফেলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জানেন, আপনার কথাগুলো কিন্তু খুব মিষ্টি লাগছে, পুরো শ্রাবণের ধারার মতো। কি হলো আপনার? আপনি বললেন বিমলা পিসির ফোন নাম্বার আপনার ফোন নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে, অথচ বললেন বিমলা পিসি এখানে থাকেন না। ফোন নাম্বারটা মিলে গেলেই বিমলা পিসি মিলে যাবে, বুঝলেন? এই কথাটা কি করে বুঝলেন? আর আপনি বাড়ির ঠিকানাটা জানেন? হ্যাঁ, ওই তো 22-2 মহিম হালদার স্ট্রিট। ওহো, কি মুশকিল! এটা তো আমাদেরই বাড়ি, অথচ বিমলা পিসি বলে কেউ থাকেন না এখানে। বাড়ি মিলছে, আবার ফোন নাম্বারও মিলছে, অথচ অবাক কাণ্ড, যাকে চাইছি তাকে কিন্তু পাচ্ছি না। জরুরি খবরটা তাকে দিতে হবে তো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, বুঝলেন? আপনার নিশ্চয়ই কোথাও কোথাও ভুল হচ্ছে। আপনাকে অনেক বিরক্ত করছি, মাফ করে দেবেন। না না, ঠিক দেখুন, আমি ঠিক বিরক্ত হচ্ছি না, বরং আপনার প্রতি আশালীন ব্যবহার করার জন্য আমি আপনার থেকে ক্ষমাই চেয়ে নিচ্ছি। না না, আমি কিছু মনে করিনি। এই বৃষ্টি বাদলের দিনে কি করছেন এখন? এই কাগজটা পড়ছি, জেনেটিক্যাল মডিফায়ার। এটা একটা বিষয় নিয়ে পড়ছিলাম, বুঝলেন? জৈব প্রযুক্তিতে তৈরি ফসল, খাদ্য নিয়ে একটা বিষয়। জৈব ফসলের খাদ্য থেকে ক্যান্সার হয় বলে খবর পেয়েছি, সেটাই পড়ছিলাম। ও, ওটা তো আবার আমার থিসিসের বিষয়। ও তাই নাকি? আপনি কি পিএইচডি করছেন নাকি? হ্যাঁ, আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। এখানে কি জানেন তো, জৈব প্রযুক্তিতে তৈরি ফসলের খাদ্য থেকে ক্যান্সার হয় কি না এখনও প্রমাণিত হয়নি। যাক, ব্যাপারটা একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। আসলে কি জানেন, দেশের লোক সংখ্যার জন্য খাদ্যের যোগান বাড়াতে হবে, তাই জেনেটিক প্রথায় চাষ করতে হবে। না দেখুন, ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা, একটু খুলে বলুন প্লিজ। ফসলের মধ্যে যেসব জেনেটিক সংকেত থাকে, এই নতুন ধরনের চাষে সেগুলোর পরিবর্তন ঘটানো হয়। জেনেটিক সংকেত পাল্টাতে ফসলের চরিত্র বদলে যায়। শুধু ফসল বাড়ানোর কাজে লাগে তা নয়, ফসলকে দীর্ঘ সংরক্ষণও করা যায়। বলা যেতে পারে কীট প্রতিরোধী জেনেটিক সংকেত পরিবর্তন ঘটানো এর মাধ্যমেই হয়ে থাকে। সেই জন্য ফসলের বাইরে জেনেটিক কোড যুক্ত হয়। এই ফসল খেলে মানুষের দেহে প্রোটিন তৈরি হয়, জানেন তো? তাহলে তো এই ফসল মানুষের শরীরে প্রতিক্রিয়া হতেই পারে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন, তবে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন আসলে
ফসলকে কীট প্রতিরোধী করতে গেলে বিষও যুক্ত করতে হয়, যেটা কিছুটা উৎপাদিত ফসল থেকে যায়। এমনকি এই বীজের ফসলে যে ফুল তৈরি হয় তার রেণুর মধ্যেও থেকে যায় বিষের অবশেষ। জৈব প্রযুক্তিতে চাষের ভয়ানক ক্ষতিকারক দিকটা ঘিরেই যাবতীয় বিতর্ক। আমাদের কলেজের শিক্ষক মহাশয়রা অবশ্য বলেছেন, প্রযুক্তিতে কৃষিতে উৎপন্ন শস্য বা সবজি থেকে মানুষের ক্যান্সার হবে এ কথা বীজ কোম্পানিগুলো নিশ্চিত করে বলতে পারে। নিশ্চিত হওয়ার মতো কোনো পরীক্ষাও তো এখনো হয়নি। হ্যালো হ্যালো, আরে বলতে বলতে থেমে গেলেন কেন? আসলে আপনাকে না একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, কী বললেন? না না থাক, আরেকদিন বলবো। না, আজই বলুন প্লিজ। আপনার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে। আজ আবহাওয়াটাও খুব খারাপ, দুজনেই expert। আবার মধুরও বটে। ছিল, হ্যাঁ। আপনি কি কবি? ওটা আমরা জানতাম। আপনি কী করে বুঝলেন বলুন? আসলে আপনার সঙ্গে কথা বলে আমারও কিন্তু বেশ ভালো লাগছে। আপনার বিমলা বেশি এখানে থাকেন না, কিন্তু একটা জরুরি কথা বলবেন। কি বলবেন সেটা বললেন না তো? আপনার বাড়িতে বিমলা পিসি থাকে, আপনি সত্যি কথা বলছেন না। যে কথা আপনাকে বলবো বলবো বলে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, ভাবছি আপনি কথাটা রাখবেন কি না। কি বলেই ফেলুন না, কী অসুবিধা? আসছে 20শে শ্রাবণ আমার বিয়ে, আপনাকে আসতে হবে কিন্তু। আপনার নামটা তো জানা হয়নি, এখন কি আপনার বাড়ির ঠিকানাটাও জানি না। কী করে আসবো বলুন তো? আমার নাম চন্দ্রিমা, চন্দ্রিমা চ্যাটার্জি। ঠিকানাটা 7 নম্বর নটবর পাল রোড। কী বললেন? হ্যাঁ মানে কী বললেন আপনি? চন্দ্রিমা? তবে কি? হ্যাঁ হ্যাঁ, হাদা গঙ্গারাম, মানে বিমল প্রসাদ চন্দ্র। বিমলা পিসি, আচ্ছা। ইয়েস, বিমলা পিসি আমার হাজব্যান্ড। মডিফাইড বলো? মডিফাইড শুধু না, জেনেটিক মডিফাইড। থ্যাংক ইউ।